ও চন্দনাইশের মা, ও 2000 পৌরসভার মা, ও চন্দনাইশের মা, ও আমার চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো? তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলেই নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে, ওই মুহূর্তে ফেরেশতা নামবে। নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর ঘুরা ঘুরা 2000 গুরুস্থানের ভিতরে ঢুকবে। চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবে দুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে? চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে। ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে কই আমি তো চিনি না। ও বন্ধু, এরপর আল্লাহর ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে। দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন 3টা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল। তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই। বাস, কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার। জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। ও আমার 2000 বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন, বেশি লম্বা করব না, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় নিতে হবে? বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে। আর যদি আপনি ইমানদার হতে পারেন, তখন ওই মুহূর্তে ফেরেশতারা আপনার সামনে আসবে। বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলায়, ওই মুহূর্তে ওইভাবে 2টা ফেরেশতা কবরের মধ্যে নামবে। নাইমা ওই মুর্দারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম, যারে মাটিও খাই না, জমে ওরা কারা? ওরা হলো প্রেমিক। মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই? গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে, টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায়। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কলব। ওই টুকরাটা হলো কলব। একটা গুনাহ করলে কালবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে যায়। পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না। এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল, আমি আমারে মালটা দিল, আঙ্গুর ফল দিল। ভাই দিছে না? দিছে না? আঙ্গুর ফল দেয় নাই? কলা দিয়েছেন। এবার ফল খাইছি, গায়ের মধ্যে বল পাইছি। খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার। অথচ এটার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ।
যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না, যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রূহ নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফেলাইলাম, পানিটা ফেলে দিলাম, এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কয় অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কই রূহটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুস কইরা রূহটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? এ বন্ধু, যখন আপনার গোশতের টুকরাটা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পছন্দ ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায়, নদীর পাড়ে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের নামাজ আদায় করত, গভীর রজনীতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ত। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙে গেছে, জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 150 বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পছন্দ রে নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ রে না। আজরাইল এসে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না, যেরকম ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আবার একটা কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, দেহের গোশতের যেমন খাদ্য খাইলে সবল হয়, কলবেরও একটা খাদ্য আছে, ওই খাদ্যটা খাবার না, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে জিকরুল্লাহ। এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জিকির করলে অনেকে আমরা ফতোয়া লাগায়, এ তাহিরিরে গান গায় এই করে সেই করে কত কিছু বলে, ঠিক কিনা? আরে বেটা, তোরা তো সাধু বেশে তাফসীরের নামে অপব্যাখ্যা করস। আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছস দুনিয়ার মাঠ, রূপের মাঠ, কথা কোন ঠিক না বেঠি? আমরা এই মাঠ আমরা বানাইছি না। এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না, এই শুনেন, লম্বা একটা কায়দা ছিল, কায়দা। এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল, উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি। কি মুরব্বীরা কি হইছে? কাওয়াইদে লেখা ছিল কিনা? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম বাগদাদি। কারণটা কি? ওই আল্লাহর ওলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে আইছে, আইসা তারা আরবি লেখছে, এই জন্য এটার নাম বাগদাদি। কথা বুঝতে পারছেন? এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাইছে, এটা বাদ দিয়া লাগাইছে নুরানি। আসিল লম্বা বানাইছে বাইটটা, কথা কোন ঠিক না বেঠিক? এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন না কেন? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে। করোনা যখন আইছিল, করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। আমার বাড়িতে আইস না, এই বাড়ির মানুষজন এই বাড়িতে না যায়, জায়গা জায়গায় ব্যারিকেড। ইংলিশ একটা নাম দিয়েছিল লকডাউন। কি দিছিল? লকডাউন। এক মুরব্বীর জিগা ইসলাম মুরব্বী বয়স কত? প্রায় 90 বছরের ভিতরে আপনি করোনার মতো এমন রূপ দেখছেন নি? বাপ রে বাপ, জীবনও দেখছি না।
দেখেন জীবনও এই রূপ দেখে নাই, লকডাউন। যদি বেশি বাড়েন ওলি আল্লাহর বিরুদ্ধে, যদি আর বেশি বাড়েন তাহলে এমন রূপ দিব যে এটার সুস্থতা থাকার আলামত ছিল লকডাউন না লগ আউট। এতদিন তো ঘরে আসলেন, পরে বাইরে করে দিব যে বাইরে থাক, ঘরে গেলে রূপটা ধরবো, বাইরে বাইরে থাক, বাইরে বাইরে ঘুর। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইন্না বারশা রাব্বিকা লাশাদীদ, কত কিছু যা আছে। এই খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয়। যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয়। মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও, 10 জন আগায় আসবে আগুন নিভাইতে। আর এই জোহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তারা বলতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানের, তাদের কান্নার আওয়াজ শুনিও না, এবং তাদের কবরের আযাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। সেই কাজ হলো 1 নম্বর ঈমান, আপনাকে ঠিক করতে হবে। 2 নম্বর হলো আমল ঠিক করতে হবে। নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। সেই জায়গাটা হলো খবর। ওনাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান, সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন। কিরে বাবা, এরা মরতো না, সার্টিফিকেট লইছে বাবা রে বাবা। চন্দনাইশ কি প্রতিদিন মাহফিল হবে? এই জায়গায় কি কালকে মাহফিল হবে? হ্যাঁ, এ বেটারা ফোন দিছে যেতেছে, মোবাইল বন্ধ করো, বাড়িতে ফোনটা বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো, আমি আসতেছি। লড়া যাবে দন্তা নোয়াকার, লড়া যাবে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। বোঝা গেল এই দেশের কোন মানুষ আপনার কবরে আপন হবে না। যিনি কবরে আপন হবে তিনি সোনার মদিনা। আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা আমল। এটাই তো বলতেছিলাম, আপনারা বুঝেন না কেন? একটু বলেন সঙ্গীতে বলেন, কি কষ্ট হইতেছে আপনাদের? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায়
হৃদয় নামের ফুল দা হাত তুলে দেখো হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও যুবকের দল আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর যৌবনকালে যেই দূরটা মারছেন বয়সের তালে তালে সেই দূর আর দেওয়া যায় না যৌবনকালে যেই জোরে কথা বলছেন বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন গায়ের মধ্যে বল ছিল বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনার ঈমানটা তাজা থাকে আপনি যদি নেক আমলের মালা গলায় পড়তে পারেন ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন এই জায়গার মধ্যে মসজিদ আছে মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না আছে না নাই এখানে এমন অনেক লোক আছে একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায় কথা কোন ঠিক কিনা ও বন্ধু এখানে কি আজকের মঞ্চে কি আব্দুর রশিদ সাহেব নামে কেউ আসছেন আজকে উনি কোথায় এদিকে এদিকে উনি আসার পরে আমি হুজুর এদিকে 10,000 টাকা দিয়েছে কবর আসছে আমি খুশি হইছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আব্দুর রশিদ সাহেব একটু হাতটা মিলান মাশাআল্লাহ উনি নগদ দিয়েছে 10,000 টাকা আর এরপরে আরো দিবে ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাওয়ার জন্য দিয়েছেন নগদ 10,000 টাকা জোরে করে না মারহাবা কর না কি লাগে নারে তাকবীর এই আশেপাশে যে জায়গাটা আছে কিছু জায়গা দেন আর ওই যারা যারা আছে তাদের কাছে কিছু জায়গা নেন হ্যাঁ দিবে বলছে সহযোগিতা করব বলছে ওনার আব্বা ইতিকাফ অবস্থা মারা কোন বছর 2003 ইতিকাফ অবস্থা মারা গেছে এমন সৌভাগ্য ভেটার ছেলে আব্দুর রশিদ সাহেব বুঝলেন না মারহাবা আল্লাহ জানা হ্যাঁ 21 রমজান আল্লাহু আকবার যে 21 রমজান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস হ্যাঁ আল্লাহ যেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতবাসী করে আমিন কোন না কেন আমাদের সভাপতি মহোদয় আসছেন আশেপাশে যে জায়গাটা আছে এই আব্দুর রশিদ সাহেব আমি যদি এই এলাকায় যদি কোনো সময় ঘুরতেও আসি আমি এই গুরুস্থানটা যদি হয়ে যায় আমারে ফোন দিয়ে এলাকায় আসলে প্রয়োজন আমি এসে আপনাদেরকে নিয়ে জিয়ারত করবো কবরস্থান এমনিতে আসবো তবে একটা অনুরোধ করবো অন্তত পক্ষে আপনি উদ্যোগ নেন আমাদের সভাপতি সাহেব আছেন আরো গণ্যমান্য যারা আছেন তাদেরকে নিয়ে উদ্যোগ কইরা এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ গুরুস্থানের জায়গাটা ফাইনাল করেন কারণ কি জানেন এটা দরকার আছে হ্যাঁ বলছে মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আল্লাহ বেশি লোক না আপনি যারা মনোনীত করছেন কয়েকজন লোকের মাধ্যমে তো সমাজের বড় বড় কাজ হবে এটা তো আমরা জানি গো আল্লাহ আপনি সমাজের এমন লোকদেরকে মিলাইয়া দেন যাদের দ্বারা সমাজের এই পুণ্যবান কাজগুলো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু মদিনা আমরা কেমনে যাব জানি না ও দয়া করু দয়াল আল্লাহ দয়া পুরা মনের বাসনা লা ইলাহা বাবা
বাবারে কখন যে কোন কাজ হয় বলা যায় না। ওয়াজের মাঝখানটা বিরতি শ্লোক আব্দুর রশিদ সাহেবের দানটা নিয়ে গুরুস্থানে জায়গার প্রস্তাব করছিলাম, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকিরে টান দিছি, সাথে সাথে 2 শতক জায়গা হিসাব হচ্ছে। একটা স্লোগান দেন না, কি স্লোগান দেন না কেউ না তারা? নাইমুদ্দিন সাহেব এই গুরুস্থানের জন্য তিনি ঘোষণা করলেন 2 শতক জায়গা, জোরে কোনো মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি ওনার মাতৃকুল পিতৃকুল সবার কবরের নূরের বাতি জ্বালায়া দেন। এজন্য বলছে অনেক গণ্যমান্য ব্যক্তিরা স্টেজে আছেন, এইরকম 1/2 শতক 1 শতক 2 শতক 3 শতক জায়গা দিলে আজকে তো আমরা গুরুস্থান কইরা ফেলাইতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদেরকে প্রস্তাব রাখলাম, যদি শুনেন সব জায়গায় আল্লাহ দিচ্ছে, এই জায়গাগুলো কিছু দেন, দিলে গুরুস্থানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। মিনিমাম কয় শতক জায়গা হইলে মোটামুটি হয়? 6 শতক হইলেই হয়ে যাবে। তাহলে 2 শতক হয়ে গেছে, আর 4 শতক জায়গা লাগে। তাহলে এই 4 শতক জায়গা যদি মনে করেন যে জায়গাতে পাশাপাশি কে কে আছে জানি না, যদি আল্লাহ তৌফিক দেয় আপনারা ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে ঘোষণা করেন 6 শতক জায়গা যাতে তুল্লা যায়, আমি মরতাম পারি। এই এই বাবা, আপনি চলে যাবেন, গেলে কিছু দিয়া যান, একবারে খালি খালি যায়। আমাদের সভাপতি সাহেব যে আমাদের এম এ জাফর সাহেব, উনি তো টাকা দিচ্ছিল না, প্রথম ঘোষণা করছিলাম না 1 লক্ষ টাকা। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুব দেখার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, আমিন কর। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের টুপি পরায় দেখ, আমিন কর। এই সমস্ত হাস্তি লোকদের মাধ্যমে আমাদের সমাজের বহুত কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে একটা যে বসা স্থানে কি চলে গেছে না? ওই যে আছে আছে, তোমার আমি চেক দিয়ে রাখছি, যাইলে কিছু দিয়া যাবে। তাহির হুজুর কি মাহফিলে প্রতিদিন আসার সুযোগ আছে? এই রমজান মাসে কোথায় খাওয়ান, কোথায় ঘুম, কোনো অবস্থা ভয়াবহ। এরপরে যে কথা বলতেছি, আমি কি সমাজের বাইরে, শরীয়তের বাইরে, দলিলের বাইরে কোনো কথা বলতেছি? তবে আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো গুরুস্থানটা আর মসজিদটা। এই জন্য আমি একটু বেশি বেশি জোর দিতেছি। এই দুইটা যদি হয়ে যায় মাহফিল সারা বছরই করা যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। নামাজি রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ১৫০০ বছর আগে যে ঘরের মধ্যে শুয়ে আছি, এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে। এদের হাড্ডিরও চিহ্ন নাই, কবরেরও চিহ্ন নাই। আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুরের নাম বুঝি আজীবন থাকবে না? রে না, ৩০০ বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। এই জন্য যুবক, ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে যাবেন, আপনি দেখবেন 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ বা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কেমনে মাটির বিছানায় থাকবে রে? জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালিচা নিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেয়, যেন কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাইতে পারি। এমন ভাবে
ইমানদার ঘুমায়া যাবে। আমি বলছিলাম ইমান বড় সম্পদ রে বাবা, নেক আমল বড় সম্পদ। একের পাশে শূন্য দিলে 10 হয়, এক ছাড়া শূন্য দিলে 0 রয়। কথা কোন ঠিক কিনা? এক হইল ইমান, শূন্য হইল আমল। এই জন্য ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের পাশে শূন্য দিলে 10 হয়, এর পাশে আরেকটা শূন্য দিলে 100 হয়। এক না দিয়ে 100 শূন্য দিলে কাজ হবে না। ইমান ছাড়া আমলের কোনো দাম হবে না। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ইমানদারের জন্য প্রশ্ন হবে 3টাই। ইমানদাররে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ। ইমানদাররে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বলবে দীনি আল ইসলাম। ইমানদাররে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি দেখতে বলতে? ইমানদার বলে তিনি তো সেই নবী যেই নবী যাইয়া আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী বলছে আল্লাহ এক, আমরা এটার উপরে ঈমান এনেছি। আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি। তিনি হলো আমার দয়াল নবী, মায়ার নবী। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব গো, ফেরেশতারা বলবে সামনে তাকাও। সামনে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার বলবে আমরা প্রশ্নের উত্তর দিলাম, এমন আগুন কেন দেখা যায়? ফেরেশতারা বলবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন, এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান, একেবারে সুন্দর বাগান। এবারে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবি, দেওয়ার পরে ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুইয়া যাবে। যেই মাত্র শুইয়া ডান কাতে যাবে, তাকে দেখবে একটা নূরের বাতি জ্বলে। ইমানদার জিগাইবো আল্লাহ গো, এই বাতিটা কোথায় থেকে আসলো? এবার বাতির প্রশ্ন করে, বাতিরে তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই বাতি ডাক দিয়া বলবে এ আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নই, আমি দুনিয়ার কোন সূর্যের আলো নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানাইয়া তোমার অন্ধকার কবরে পাঠাইছে। তোমারে আলো বানাইয়া স্নিগ্ধ আলোতে ঘুম পাড়াইয়া দেওয়ার জন্য। আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য জীবন নেক আমল নামাজ, নেক আমল রোজা, নেক আমল হজ, নেক আমল যাকাত, নেক আমল মাহফিল, নেক আমল দুরুদ, নেক আমল জিকির, নেক আমল দান। আজরে কোন আল্লাহু আকবার। এই নেক আমলগুলো কবরের ভিতরে আলো দিবে। আর ওই দিকটা যখন ডান কাত থেকে বাম কাতে যাবে, তাকে দেখবে আরেকটা আলো দিতেছে। এবারে জিগাইব তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না। ও আমার 2000-এর বন্ধু, ও আমার হাসন দন্ডির বাবা, আপনাদের এলাকায় আমি এসেছি বলে দিয়ে যায়। ওই আলুটারে যখন বলবে তুমি কে গো, সে বলবে আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহ আমারে পাঠাইছে, এই তেলাওয়াত গুলোকে আলো বানায়া পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। ও আমার হাসন দন্ডির বন্ধু, ও আমার 2000-এর বাবা, ও আমার চন্দনাশের মা, রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাইব। আপনাকে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই কোরআনটা এমন ভাবে দাঁড়ায়া যাইব, দাঁড়ায়া বলবে আল্লাহ বান্দাটারে কোথায় নাও? আল্লাহর ফেরেশতারা বলবে আমল বেদে জাহান্নামী হয়েছে। কোরআন ডাক দিয়া বলবে দাঁড়াও, আল্লাহর সঙ্গে কথা আছে। ওই কোরআনটা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যে বান্দাটারে জাহান্নামী দিতেছ, এই বান্দাটা রাতের বেলা ঘুমাই না ঘুমায়া আমি কোরআনের তেলাওয়াত করছিল। ও আল্লাহ তোমার কাছে আমি কোরআন সুপারিশ করতেছি, এই বান্দাটা যে কোরআন তেলাওয়াত করছে, এই উসিলাই তুমি তারে জান্নাত দিয়া দাও। এবার আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন যখন রমজান মাসের তেলাওয়াতকারীর জন্য যখন সুপারিশ করবে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াত করে লাভ আছে না নাই? এই কোরআন শুধু কবরে আলো দিবে না, এই কোরআন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে রে বাবা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, মাখরাজ বুঝি না, সূরা দুইটা তিনটাও পারি না, ইমামের সঙ্গে আল্লাহু আকবার কইয়া কইয়া নামাজ পড়ি, ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা, আব্বা কয়টা সূরা পারেন? কই 10টা সূরা পারি। সূরা ইখলাস পারেননি? কই হ পারি। তাইলে দেখেন আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কত কিভাবে ফয়সালা কইরা কইরা আনছে। কোন দিন আনছে জানেননি? ওই রাত্রটার নাম হলো মেরাজের রাত। ওই